সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির বর্তমান চেয়ারপারসন, আমার নেত্রী, আপনার নেত্রী, আমাদের প্রত্যেকের নেত্রী, বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর সকাল 6টা বাজে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। কিছু মৃত্যু থাকে যে মৃত্যু শুধু সেই ব্যক্তির ফ্যামিলি না, শুধু সেই ব্যক্তির বংশ না, শুধু সেই ব্যক্তির এলাকা না, বরং একটা রাষ্ট্র সেই ব্যক্তির দেশের এবং সারা পৃথিবীর জন্য শোকের বার্তা নিয়ে আসে। আজ ঠিক সেই রকম একটি বিদায়, বিএনপির চেয়ারপারসনের বিদায়, সাবেক প্রধানমন্ত্রীর বিদায়, দেশনেত্রী এবং আপোষহীন সংগ্রামী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়। কিছু বিদায় থাকে যে বিদায় মেনে নেওয়া যায় না, কিছু বিদায় থাকে যে বিদায়ের শোক খুব সহজে ভোলা যায় না, কিছু বিদায় থাকে যে বিদায় সারা দেশ ব্যথিত হয়, কিছু বিদায় থাকে যে বিদায়ে সারা পৃথিবী শোকের বার্তা বয়ে আনে। ঠিক সেই রকম একটি বিদায় আজকে ঘটলো, ঠিক সেই রকম একজন মানুষ আজকে আমাদের মধ্য থেকে বিদায় নিল। আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে কি বলবো খুঁজে পাচ্ছি না, কি বলবো, কি বলা উচিত ভেবে পাচ্ছি না। আমি যদি সত্যিকার অর্থে বলি, বেগম খালেদা জিয়ার শাসনামল আমি পাই নাই। আমার বুঝ হওয়ার পর থেকে আমি শেখ হাসিনার শাসনামল দেখেছি, আর আমার বুঝ হওয়ার পর থেকে বেগম খালেদা জিয়ার আমি একটা ক্যারেক্টারই দেখেছি। সেই ক্যারেক্টারটা হচ্ছে আপোষহীন সংগ্রাম, সেই ক্যারেক্টারটা হচ্ছে আত্মত্যাগ, সেই ক্যারেক্টারটা হচ্ছে দেশের মাটিতে ছেড়ে না যাওয়া, সেই ক্যারেক্টারটা হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করে যাওয়া। যেই ক্যারেক্টার হিসেবে আমরা দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে চিনি। এই যে বেগম খালেদা জিয়ার এই একটা ত্যাগ, দেশনেত্রী, আপোষহীন সংগ্রামী নেত্রী, এই একটা ত্যাগ পাওয়া কিন্তু এতটা সহজ ছিল না। তার সারা জীবনের ফল, তার সারা জীবনের কষ্ট, সারা জীবনের সংগ্রামের একটা প্রতিফলন হচ্ছে সংগ্রামী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই ত্যাগটা পাওয়া, আজকে তার বিদায়ে শুধুমাত্র তার পরিবার না, শুধুমাত্র তার বংশ না, শুধুমাত্র তার এলাকা না, বরং বাংলাদেশ এবং সারা বিশ্ব শোকাহত। বিশ্বের প্রতিটা সেক্টর শোকাহত, বিশ্বের প্রতিটা মানুষ শোকাহত। যারা যারা বেগম খালেদা জিয়াকে চিনে কিংবা চিনে না, তারা প্রত্যেকে আজকে শোকের বার্তা দিতে বাধ্য হচ্ছে। এমন একজন মানুষের বিদায় আজকে ঘটেছে। আমি জানি না আমার এই ভিডিও কোথা থেকে শুরু করা উচিত, কোথায় গিয়ে শেষ করা উচিত, কি বলা উচিত, কি বলা উচিত না। আজকে মাথা কাজ করতেছে না, ইমোশনাল হয়ে যাচ্ছি। তারপরেও নিজের ইমোশনকে একটা জায়গায় পুঁতে দিয়ে এই ভিডিও বার্তা নিয়ে সামনে আসলাম, কারণ বেগম খালেদা জিয়ার এই বিদায় একটা ভিডিও বার্তা দেওয়া খুবই উচিত ছিল। এবং সেই বিদায় বার্তা দেওয়া আরো বেশি উচিত হয় যখন দেখি একটা মহল, যখন দেখি একটা গোষ্ঠী, যখন দেখি একটা নিকৃষ্ট জাতি একটা নির্দিষ্ট প্রোপাগান্ডা নিয়ে মাঠে নামে। কিছুদিন আগেও ব্যারিস্টার আমদানির রহমান পাঠ্যকে নিয়ে বলেছিলাম যে যখন একটা মানুষ ধারাবাহিকভাবে নেতা হয়ে উঠে, তখন তার বিরুদ্ধে একটা নির্দিষ্ট চক্র প্রোপাগান্ডা নিয়ে মাঠে নামে। আজকে বেগম খালেদা জিয়ার এই মৃত্যু দিয়ে আবারও প্রমাণিত হলো, যখন বাংলাদেশের মাটিতে অন্তত একজন মানুষ নেত্রী হয়ে উঠে, সংগ্রাম করে, ত্যাগ করে, স্বীকার করে নেত্রী হয়ে উঠে, তখন তাকে নিয়েও প্রোপাগান্ডা কিন্তু থেমে থাকে না। আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে ঠিক সেরকম প্রোপাগান্ডা চলতেছে। যারা এরকম প্রোপাগান্ডা চলতেছে তাদের প্রতি একটা কথাই বলবো, দয়া করে আজকের দিনে কইলেন না। কিন্তু আজকের দিনও যারা এরকম প্রোপাগান্ডা, মিথ্যাচার নিয়ে মাঠে হাজির হচ্ছেন, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষে একটা কথাই বলবো, আল্লাহ তাআলার কাছে একটা কথাই বলবো, আল্লাহ তাআলার সর্বোচ্চ এবং চূড়ান্ত গজব আপনাদের উপর নাজিল হোক, আল্লাহ তাআলার চূড়ান্ত শাস্তি আপনাদের উপর নাজিল হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। শাহাদাতের মৃত্যু, শাহাদাতের সম্মান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে দান করুক। তার এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে শূন্যতা তৈরি হচ্ছে, সেই শূন্যতা আল্লাহ তাআলা কোন এক অদৃশ্য শক্তির মধ্য দিয়ে পূরণ করুক। বেগম খালেদা জিয়ার এই বিদায় বাংলাদেশে যাতে কোনো শূন্যতা তৈরি না করে। আগামী বাংলাদেশে যে পথ চলা, আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার যে লড়াই ছিল, আপোষহীন যে সংগ্রাম ছিল, যে আত্মত্যাগ ছিল দেশ ও জাতির জন্য, সেই আত্মত্যাগকে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিচ্ছি। আজকের এই দিনে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমরা প্রত্যেকের দেশবাসী, দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ব্যক্তি আজকে আমরা শপথ নিচ্ছি, বেগম খালেদা জিয়ার যে লড়াই ছিল, সেই লড়াইকে আমরা আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া ঠিক যেই জায়গায় থেমেছে,
আমরা ঠিক সেই জায়গা থেকে আমাদের লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার এই লড়াইকে আমরা কোনোভাবে থামতে দিব না। এই লড়াই ইনশাআল্লাহ আরো বহু দূর যাবে। আজকে আমাদের এই শপথ থাকলো, বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমরা শপথ গ্রহণ করলাম। এই লড়াই চলছে, গত 17 বছর থেকে চলেছে, আগামীতেও চলবে ইনশাআল্লাহ।